আবারও মানবিকতার নজির গড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ওনাকে বারংবার লক্ষ্য করা যায় মানবিক উদ্যোগ গ্রহণ করতে। এমনকি এক ঘটনার সাক্ষী থাকলো সিমনা বিধানসভার ষড়যন্ত্র চৌধুরীপাড়া। সোমবার ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হলেন রাকেশ ঘোড়াং। তাকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। জানা যায়, হঠাৎ করে এলাকায় বন্য ভাল্লুকের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় গুরুতর জখম হন রাকেশ ঘোড়াং। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ওনার এই মানবিক ভূমিকা এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় বন বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। দিন আগে জানতে পারি যে সিমনা বিধানসভার 1 নম্বর সিমনা বিধানসভার শরৎচন্দ্র চৌধুরী পাড়া, ওই পাড়াতে আমাদের আশার এক বোনকে ভাল্লুকে আক্রমণ করে এবং ওনাকে অনেক জায়গায় ক্ষত বিক্ষত করে আক্রমণে। তো ওনাকে দেখতে গেছি, দেখা গেল যে ওনার পরেও আরো একজনকে ললিত দেববর্মা, ওনার নাম হচ্ছে প্রীতিবালা দেববর্মা, খুব 3-4 জায়গাতে মানে মাংস ফুলে নিয়ে গেছে এবং মাংস যে পেশেন্ট ওনার সামনে মাংসটা ভক্ষণ করছে ভাল্লুকে, এমন অবস্থায়। তারপরে কয়েকদিন পরে আবার ললিত দেববর্মা উনি 3-4 জন মিলে রাবার বাগানে টেপারিং করার জন্য গেলেন। ওই সময় ওনাকেও আক্রমণ করেছে এবং অন্যান্যরা মিলে মিশে ওনাকে উদ্ধার করেছেন, ওনাকেও ক্ষত বিক্ষত করেছে। তারপরে 3 নম্বর ব্যক্তি আছে 2-3 দিন আগে রাকেশ খরাং, ওনাকেও ক্ষত বিক্ষত করেছে, সবাইকে পায়ের মধ্যে আক্রমণ করেছে। তো সেই জায়গায় লাস্ট যে ব্যক্তি রাকেশ খরাংয়ের কাছে যখন গেলাম, দেখলাম যে ওর পরিবারের ছোট ছোট বাচ্চা, ওকে দেখার নেই। আমি বললাম, ডাক্তার দেখালেন কিনা? বনাজি ওষুধ টষুধ দিয়ে পাতা টাতা দিয়ে রেখে দিয়েছেন। তো বলে, না, আমার কাছে তো ব্যবস্থা নেই, আমি কি করে যাব? তখন আমরাই নিজেরা গাড়ি করে নিয়ে ওনাকে হসপিটালে এখন ভর্তি করিয়েছি। তো আমি আমার বনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যাতে যারা অ্যাপ্লিকেশন করেন তাহলে উনি দেখবেন। বাইসনে কোনো জায়গায় আক্রমণ করেছে, ওনাদেরকে উনি দেখেছেন, বিভাগ দেখেছে। তো আমি আমার বন বিভাগের কাছে অনুরোধ থাকবে, ভাল্লুকটাকে যাতে সবাই ধরে, বন বিভাগের অফিসাররা, আধিকারিকরা ধরে এটাকে চিড়িয়াখানাতে দেওয়া হয়, না হলে এদিকে অনেক মানুষ ঘর থেকে বেরোতে। এলাকায় কি আরো ভাল্লুকের আতঙ্ক ছড়াতে পারে, নাকি এর পেছনে রয়েছে অবহেলার বড় ছবি? তদন্ত শুরু হলেও প্রশ্ন কিন্তু এখনো অধরা।